প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের এবিসি টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো আছে ইংরাজির 208 নম্বর পেজে, এই 208 নম্বর পেজের যে সেট, এই সেটের ইংরাজির যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলো আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি ইংরাজির। এবং এরপরে যে পেজগুলো আছে সেই পেজগুলো তোমরা পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আর এর আগের পেজ এবং আজকের যে পেজ, এইসব যে পেজগুলো ইংরাজির সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা যেটা করবো, এবং এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তোমরা আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথম যে এখানে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখানে সেকশন এর মধ্যে রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া হয়েছে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এটা তোমাদের পড়তে হবে, পড়ার পরে নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো এখান থেকে শুরু প্রশ্ন দেখো। প্রথমে প্রশ্ন বলা আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো প্রথম এর দাগের প্রশ্ন বলা আছে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম। তো এখান থেকে হবে ক্যাজুয়ালি, তাহলে অপশান সি, এই 3 নম্বর তোমাদের সঠিক উত্তর হবে। তাহলে এরটা কী হবে? এটা তোমাদের হবে 3। এবং বি এর দেখো যেটা বলা হয়েছে সেটা sauntering down his own backyard the cat jumped to the top of the fence। অপশান 1 তোমাদের সঠিক উত্তর হবে। তাহলে বি এরটা কত হবে? অপশান 1। সি এরটা বলা হয়েছে দ্য ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস। এটা হবে 4 নম্বর নয়েসলেসলি। তাহলে সি হবে তোমাদের 4 নম্বরটা। ডি এর দাগে বলা আছে অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্টস হিজ ব্যাক। তাহলে এখানে তোমাদের ডি এরটা হবে 2 এরটা। নেক্সট দেখো ই বলা আছে অ্যাজ দ্য ক্যাটস গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সুবুরবান ব্যাকয়ার্ড। তাহলে ইয়েরটা হবে কি 4। তাহলে এভাবে তোমরা উত্তর লিখে নেবে এমসিকিউ টাইপগুলোর। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিয়ের দাগের প্রশ্ন, সেখানে বলা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 3 নম্বর আছে দেওয়া। তো এই প্রশ্নগুলো আছে এই শূন্যস্থান পর্যন্ত তোমাদের করতে হবে। দেখো দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার লিখবে ফিনিশিং টি। এরপরে 2 এর দাগে যেটা আছে তার যে এক অব্দি লেখা, তারপর দেখো শূন্যস্থানটা এটা লিখবে। 3 নম্বর যেটা আছে তার শূন্যস্থান এটা লিখবে। হলো এটা। সি এর দাগে বলা আছে state whether the following statements are true or false. Write T for true and F for false in the boxes. On the right hand side provide sentences, phrases, word in support of your answer. তোমরা যদি ট্রু লেখো বা ফলস লেখো, কেন ট্রু বা কেন ফলস, তার জন্য তোমাদের সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। তো এর দিকে বলা আছে দ্য ক্যাট sends across a call to his kindred by stretching himself a few times। এটা এখানে তোমাদের কি বলা হয়েছে? ফলস বলা হয়েছে। তাহলে এই সাপোর্টিং সেন্টেন্স তোমরা কি লিখবে? এটা লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন বিয়ের দিকে বলা হয়েছে দ্য ক্যাটস বিহেভ অ্যাজ গ্যালান্টি অ্যাজ কিং অর্থার্স নিডস। তাহলে এটা তোমাদের কি হবে? ট্রু বলা হয়েছে। এবং এস যে সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে এই অবধি। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 2 এর দাগের রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোস। তাহলে এই তোমাদের কবিতা পড়তে হবে, এটা ছিল পরের পেজে। এই কবিতা পড়ার পরে এখানে যে প্রশ্নগুলো আছে দেখো ট্রু, এখানে এমসিকিউটাই প্রশ্ন দেখে। প্রথম প্রশ্ন দ্য স্কোয়ারেল অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি দ্যাট দ্য মাউন্টেন ইজ, কী হবে? অপশান সি অর্থাৎ এনরমাস। এরপরে প্রশ্ন দেখো তাহলে একটা কী হবে? সি। নেক্সট দেখো 2 এর দাগ আছে দ্য স্কোয়ারেল অ্যাজিউমস দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন বিইং স্মল। তাহলে তোমার 2 এরটা কী হবে? অপশান বি। 3 এরটা আছে কি এ প্রিটি ট্রাক ফর দ্য স্কোয়ারেল ইজ মেড বাই দ্য নেচার। এটা হবে অপশান ডি। তাহলে 3 এরটা কী হবে? উত্তর অপশান ডি হবে। 4 এরটা কী আছে? Squirrel opines that everything is put
ওয়াইসলি, অপশান ডি এখানে তোমাদের সঠিক হবে। তাহলে 4 হবে অপশান ডি, এটা তোমরা টিক দিয়ে দেবে। এরপরে দেখো বলা আছে বিয়ের দেখে আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্কোয়ারেল থিঙ্ক অ্যাবাউট অকুপাইং হিজ প্লেস। তো এ অবধি লিখবে প্রথম প্রশ্ন উত্তর। নেক্সট দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডাজ নট দ্য স্কোয়ারেল ডেনি। তো এটা লিখবে, এ অবধি লিখবে। এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। তো তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে, 3 দেখে বলা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে প্রথম এর দেখে বলা আছে দেখে বলা আছে টিক দ্য রাইট আনসার। প্রথম প্রশ্ন, দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমালস অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর। অপশান ডি হবে সঠিক উত্তর, স্নেক। দুই দেখে প্রশ্ন করা আছে, দেখো দ্য estimated number of snake bites in India each year is not less than। এখানে তোমাদের সঠিক উত্তর অপশান সি হবে, 2 লাখ। নেক্সট প্রশ্ন, দ্য ডেথ রেট ফ্রম স্নেক বাইটস ইন ইন্ডিয়া ইজ ভেরি হাই। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে, the people of India are largely ignorant about snake bites। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে এখানে 1 দাগে যেটা ছিল সেটার উত্তর কী হবে আমাদের, ডি। 2 যেটা ছিল সেটা আমাদের উত্তর হবে সি। 3 কী হবে, বি। 4 কী হবে, 4টাও বি। এরপরে প্রশ্ন দেখো যেটা দেওয়া হচ্ছে 5 দাগে, দ্য এস্টিমেটেড নাম্বার অফ ডেথ ফ্রম স্নেক বাইটস ইন ইন্ডিয়া পার ইয়ার ইজ। এটা হবে তোমাদের অপশান সি, অর্থাৎ 15,000। নেক্সট প্রশ্ন, স্নেক বিট সার্ভাইভার্স এক্সপেরিয়েন্স ইজ ড্রেডফুল। অপশান ডি। তাহলে 5 দাগেরটা হবে তোমাদের সি এবং 6 হবে কি, ডি। তাহলে এগুলো উত্তর লিখে নেবে। নেক্সট যে বিয়ের দাগে ট্রু ফলস নির্ণয় করতে দেওয়া হচ্ছে, কোনটা ট্রু কোনটা ফলস তোমাদের লিখতে হবে এবং তার জন্য তার সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথম প্রশ্ন, নিয়ারলি 30,000 পিপল ডাই ফ্রম স্নেক বাইট এভরি ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা এখানে কী বলা আছে, ফলস। তার সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন দেওয়া আছে, দেখো বি, দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল আর টাইগার্স অর উলভস। তো এটা তোমাদের এখানেও ফলস বলা হয়েছে, তার সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে এরা এই অবধি। নেক্সট প্রশ্ন, এ লার্জ নাম্বার অফ পিপল ডাই ফ্রম স্নেক বাইট থ্রু দ্য ট্রিটমেন্ট ইজ ইজিলি অ্যাভেলেবেল। এটা এখানে ফলস বলা হয়েছে, তার সাপোর্টিং সেন্টেন্স তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে তোমাদের যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সিয়ের দাগের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্ন, হাউ মেনি পিপল আর বিটেন বাই স্নেকস এভরি ইয়ার ইন ইন্ডিয়া। তো এ অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, নেম অ্যান অর্গানাইজেশন দ্যাট এস্টিমেটস দ্য নাম্বার অফ ডেথ অফ স্নেক বাইট। এ অবধি লিখবে। নেক্সট 3 থেকে বলা আছে, দেখো হোয়াই ইজ দ্য ডেথ রেট সো হাই। এটা লিখবে। এরপরে প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স টু দোজ হু সার্ভাইভ আফটার বিং বিটেন বাই স্নেক। এ অবধি লিখবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কী বলা আছে, সেকশন বি এর মধ্যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, সেখানে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। দেখো অলদো চিলড্রেন, এটা হবে লাভ, তাহলে এটা আমাদের হবে লাভ। অলদো চিলড্রেন লাভ আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস, এটা হবে কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড meaningless. A child who spends time and energy in outdoor activities, it have grows up to be healthy and strong. তাহলে তোমরা শূন্যস্থান পূরণগুলো লিখে নিলে। এরপরে 5 থেকে বলা হচ্ছে ডু আই ডাইরেক্টেড fill up the blanks with appropriate article or preposition। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। দেখো কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল of India till 1911. Now it is the capital of West Bengal, our province. This megacity of about 1500 square kilometer
হ্যাজ এ হিউজ পপুলেশন। তো এ অবধি লিখলে শূন্যস্থান পূরণগুলো। এরপরে দেখো বি বলা আছে, পাশের দাগের এখানে দেখো যে বি আছে, যে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো সেখানে দেখো কী বলছে, চেঞ্জ দ্য ভয়েস। তো এটা মাই মাদার গেভ মি এ গিফট, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, এটা অবধি লিখবে। নেক্সট প্রশ্ন 2 দাগের ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, সেটা চেঞ্জ করে লিখবে। এরপরে আছে অনলি এ পোয়েট ক্যান থিঙ্ক সো, চেঞ্জ ইন্টু এ ন্যারেটিভ, এটা নেগেটিভ সেন্টেন্স, তো সেটা এ অবধি তোমরা লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেটা কী বলা আছে, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট। এই যে লিস্টে আছে সেখান থেকে ফ্রেজাল ভার্ব নিয়ে তোমাদের লিখতে হবে। তো এখানে দেখো প্রথম কী বলা আছে, দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ উইক। তো এটা তোমাদের কী হবে, কাম রাউন্ড। তারপর দেখো বলা আছে হি ইজ সার্চ অফ এ জব, তো এটা হবে লুকিং ফর। এবং মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস, সেটা হবে সেট আপ। তাহলে এগুলো এরপরে দেখো পরের পেজে বলা 6 দেয় গিভেন বিলো আর দ্য মিনিং অফ 4 ওয়ার্ড হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য কোশ্চেন নাম্বার 3। যে আনসিন দেওয়া ছিল সেখান থেকে তোমাদের খুঁজে নিয়ে লিখতে হবে। তো এই এভরি ইয়ার সেটা তোমরা কী লিখবে, অ্যানুয়াল লিখবে। 3 নম্বর প্যারা থেকে খুঁজে নিয়ে আনতে হতো এটা। নেক্সট দেখো 2, 3 এগুলো লেখা আছে, লিখে নেবে। নেক্সট যে প্রশ্নগুলো আছে সেটা কী বলা হয়েছে দেখো, এটা সেকশন সি রাইটিং স্কিল। তো এখানে কী বলছে, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফিল্ড সোয়ার নাও ইউ উইল প্লান্ট টু, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. What does it reflect on the natural relationship between man and tree? Write a letter to your friend expressing your opinion in the regard within 100 word. তো এভাবে যেভাবে লেখা আছে এখানে তোমরা এটা লিখে দেবে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে সেটা 8 দাগের প্রশ্ন, রাইট রেফারেন্স টু ফাদার্স হেল্প। ইমাজিন দ্যাট Swaminathan's father meet with Samuel on Friday in the week concerned. Write a dialogue within 100 words that may take place between the two on the change of behavior of Swami from Tuesday on and onward. তো এভাবে যেটা লেখা আছে এভাবে তোমরা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 9 থেকে বলা আছে রাইট এ সামারি অফ দ্য ফলোইং প্যাসেজ। তো এই যে প্যাসেজ তোমাদের পড়তে হবে, এই পুরোটা পড়ার পরে তোমাদের সামারি লিখতে হবে। তো আমরা এখানে সামারিটা লিখে দিয়েছি, তোমরা পারলে এটা নোট ডাউন করে নেবে। তো আমাদের দেখো এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের যে পেজ নম্বর 208 নম্বর পেজে ইংলিশে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, আমরা সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।